বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুনতু আযরিবু আন হাযাল খাতবি সাফহান ওয়া আতবি দুনা মারামিহিম কাশহান। ওয়া কুনতু আযরিবু, আপনারা জানেন ফেলে মুজার উপর দিয়া কানা আসলে তার অর্থ হয়, সেটা মাঝে ইস্তেমরারের অর্থ দেয়, সর্বদা, লাগাতার, বারবার। তো ওয়া কুনতু আযরিবু, আমি বারবার। আযরিবু, হ্যাঁ, আযরিবু শব্দের আযরিবু এটার সেলায় যদি আন আসে তাহলে বিমুখ থাকা অর্থ, বিমুখ থাকা, ফিরে থাকা, বিরত থাকা। ওয়া কুনতু আযরিবু আন হাযাল খাতবি, আমি এই মহান আবেদন থেকে সফহান, বিমুখ থাকতেছিলাম পরিপূর্ণভাবে। সফহান শব্দ অর্থ পিঠ, একদম লেভেল, যেটা সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম জিনিসকে সাফা বলে। আল্লাহ তাআলা বলেন ফাফু ওয়াসফাহু, আপনি তাদের ক্ষমা করুন, নিষ্কলুষ ক্ষমা, তাদেরকে পবিত্র করুন। অর্থাৎ ক্ষমা করে দিবেন, আবার মনের ভিতরে কিছু রাখবেন, এরকম যেন না হয়। তাদেরকে ক্ষমা করে দেন এবং সাফ সাফ ক্ষমা। ওয়াতুবি, এবং আমি গুটিয়ে নিলাম, মানে অকুন্ত আতুবি, আমি গুটিয়ে নিতেছিলাম, আমি গুটিয়ে নিলাম, দুনা মারামিহিম, তাদের উদ্দেশ্যের সামনে, কাশহান, কোমর, আমি তাদের উদ্দেশ্যের সামনে কি করলাম, কোমর গুটিয়ে নিলাম। অর্থাৎ এটা তার উদ্দেশ্য হচ্ছে যে মানে পরিপূর্ণ বিমুখ ছিলাম। আগের কথার মধ্যে ওয়ামাদ্দু কদ কল্লাবু আহদাকল আখিজুল ইনতিহাবি ওয়ামাদ্দু আনাকল মাসকি, এবং তারা বিকৃতির ঘাড় প্রলম্বিত করলো। ঘাড় লম্বা করলো অর্থ কি, মনোযোগ দিল। যেমন আমরা যদি এদিকে তাকান, এখানে তাকান তো, ঘাড় লম্বা করছে, যখন কেউ কোন দিকে মনোযোগ দেয়, কোন দিকে কিছু কি দেখে, তখন কি করে, ঘাড় লম্বা করে। ওই বিকৃতিকারীরাও এরকম ঘাড় লম্বা করিয়া কি যাতে গুরুত্ব, মানে গুরুত্ব দিয়ে কি করলো, জিনিসগুলো চুরি করলো। কেন আমি বিরত থাকতেছিলাম, ওয়াকুনতু আযরিবু, এই আযরিবু থেকে মাফুলে লাহু, ইলমাম মিন্নি, আমার এই কথা জানা থাকার কারণে, বিয়ান্না মুস্তাহসানাত তাবাই, তবিয়ত সমূহের কাছে পছন্দনীয় হওয়া, বিআসরিহা, সম্পূর্ণভাবে, কিতাবটা তবিয়ত সমূহের কাছে বা বিষয়টা তবিয়ত সমূহের কাছে পছন্দনীয় হওয়া, মানে সমস্ত তবিয়তের কাছে পছন্দনীয়, বিআসরিহা বিজমিইহা, পরিপূর্ণভাবে। আশ্রণ শব্দের অর্থ কি বলছিলাম, শিকল। তাহলে এখানে আসরিহা অর্থ পরিপূর্ণটা অর্থ কিভাবে হইল, ব্যবহারটা কি, কোন ব্যবহার থেকে আসলো? আরবিতে ব্যবহার আছে, মুহাওয়ারা আছে, জাহাবাল আসিরু বিআসরিহি, বন্দি তার শিকল নিয়ে পলায়ন করলো, অর্থাৎ সব নিয়ে গেল, এর কাছে যা আছে সব নিয়ে গেল, এর কাছে আছে তো শিকল, আর নিবিটা কি। তো পরিপূর্ণভাবে, এখন আসল অর্থ কি, পরিপূর্ণ। বিয়ান্না মুস্তাহসানাত তাবাই বিআসরিহা, এভাবে যে বিষয়, কোনো বিষয় সম্পূর্ণভাবে তবিয়ত সমূহের কাছে পছন্দনীয় হওয়া, ওয়া মাকবুল আল আসমাই আন আখিরিহা, শুরু থেকে শেষ পর্যন্ত কান সমূহের কাছে গ্রহণযোগ্য হওয়া, কান সমূহ সেটাকে গ্রহণ করা, আমরুন, এমন বিষয়, লা ইয়াসাহু, সাধ্যের বাইরে, লা ইয়াসাহু মাকদারাতুল বাশার, মানুষের সাধ্যের বাইরে, মানুষের ক্ষমতার মধ্যে যার গুঞ্জাইশ নাই, যার অবকাশ নাই, মানুষের ক্ষমতার মধ্যে যার কোনো নাই কি নাই, সাধ্য নাই, মানুষের ক্ষমতার মধ্যে তার কি নাই, সাধ্য নাই, মানুষের ক্ষমতার
ক্ষমতায় নাই, মানুষের ক্ষমতায় সম্ভব নয়। লা ইয়াসাউ মাকদারাতুল বাশার, মানুষের ক্ষমতায় সম্ভব নয়। তো লা ইয়াসাহু, তার সুযোগ নাই, তার সুযোগ নাই, সাধ্য নাই, মাকদারাতুল বাশার, মানুষের ক্ষমতায়, মানুষের ক্ষমতায় তার কি নাই, সাধ্য নাই। এগুলো অর্থ তাকিদ করছিলাম। ওয়াসা ইয়াসাউ বা ফাতা থেকে প্রশস্ত হওয়া। তো প্রশস্ততা মানে কি নাই, সুযোগ নাই, সাধ্য নাই। মানুষের মাকদারাত অর্থ ক্ষমতা, মানুষের ক্ষমতায় তার কি নাই, সাধ্য নাই, সম্ভাবনা নাই। ওয়াইন্নামা হুয়া শানু খালিকিল কুওয়া ওয়াল কুদার, এটা হলো, এই যোগ্যতাটা হলো খালিকুল কুওয়া ওয়াল কুদার, শক্তিসমূহ এবং ক্ষমতাসমূহের স্রষ্টা আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার এই বিষয়, আল্লাহ তাআলার অবস্থান, অবস্থান যে একটা জিনিস তৈরি করা এবং সেটা সমস্ত তবিয়ত সমূহের কাছে গ্রহণযোগ্য হওয়া, এই ক্ষমতাটা একমাত্র কার, আল্লাহ তাআলার। ওয়াইন্নামা হুয়া শানু খালিকিল কুওয়া ওয়াল কুদারি, এবং ইহা হলো শক্তিসমূহ এবং কুদরত সমূহের স্রষ্টার শান, অর্থাৎ আল্লাহ তাআলার শান। এই পর্যন্ত গেল। তো ওয়াকুনতু আজিবু আন হাদাল খতবি, যে আমি তাদের আবেদন থেকে কি করতেছিলাম, বিমুখ থাকতেছিলাম, এটা জানাইলো। এখন কেন বিমুখ থাকতেছিলাম, এটা একটা কারণ বলল। এবার তাদেরকে জবাব দেওয়া শুরু হয়েছে। কি জবাব? তাদের প্রথম কারণ কি ছিল, যে লাম্মা শাহাদু মিন আন্নাল মুহাসসিলিনা ক্বাদ তাকাসারাত হিমামুহুম, এটা ছিল কি কারণ, প্রথম কারণ। দ্বিতীয় কারণ ছিল কি, ওয়ান্নাল মুনতাহিলিনা ক্বাদ ক্বাল্লাবু আহদাকাল আখযি ওয়াল ইনতিহাবি। ঠিক আছে? তো কিতাব লেখার কারণও এই দুইটা, কিতাব লেখার কারণও কি এই দুইটা। তাহলে এখন ওদেরকে জবাব দিতেছে যে লাম্মা আন্না মুহাসসিলিনা, যে ছাত্ররা, মিনাল মুহাসসিলিনা ক্বাদ তাকাসারাত হিমামুহুম, যে ছাত্রদের মনোবল অক্ষম হয়ে পড়েছে, আন ইসতিতলাই তাওয়ালি আনওয়ারিহি, তার উজ্জ্বল, তার জ্যোতির্ময় বিষয়গুলো অনুধাবন করা থেকে, আলোকিত জ্যোতির্ময় বিষয়গুলো অনুধাবন করা থেকে। ও তাকাদাত আযাইমু মিন ইস্তিখফাফি খবিয়াতি আসরারিহি, এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞা বসে গিয়েছে তার লুকোনো রহস্যময় বিষয়গুলো উদ্ঘাটন করা থেকে, উন্মোচন করা থেকে। এগুলো একটা কারণ। দ্বিতীয়, ওয়ান্নাল মুনতাহিলিনা, আর রচনাসুররা ক্বাদ ক্বাল্লাবু আহদাকাল আখযিল ইনতিহাবি, তারা চিন্তা এবং লুটপাটের চক্ষু ঘুরাইতেছিল। ওমাদ্দু আনাকাল মাসকি আলা যালিকাল কিতাব, এবং এই কিতাবের উপরে বিকৃতির গর্দান লম্বা করতেছিল। তো যখন অবস্থা এরকম চলতেছে, এই দুইটা কারণে উনারা কি বললো, যে আপনি কিতাবটা সংক্ষিপ্তভাবে লেখেন। এখন যে অবস্থা, প্রথম যে ঘটনা, প্রথম যে আবদার, যে কারণ, এই কারণের জবাব দিতেছেন। কি জবাব? আপনারা বলতেছেন ছাত্ররা এটার এই অনুধাবন করা থেকে কি গেছে, অক্ষম হয়ে গেছে, মানে ছাত্ররা পাইতেছে না। এই কিতাব যে রহস্য, যে এলেমের ভান্ডার আমি এই কিতাবের মধ্যে রাখছি, ছাত্ররা কি করতে পারতেছে না, এটা হল করতে পারতেছে না। আপনারা বলতেছেন, আপনারা যে আবেদন নিয়ে আসছেন, এই যুগটা আসলে কেমন, এই এলেম নিয়ে ছাত্ররা কিভাবে বুঝবে,
যুগটাই হচ্ছে এখন অন্যরকম। কিরকম? ওয়ান্না হাদাল ফন্না, আর এই ফোনের, এই ফোন মানে ফন্নে বালাগত, বালাগতের যে ফোন আছে, শাস্ত্র আছে, এই শাস্ত্র, ওয়ান্না হাদাল ফন্না, বর্তমানে এই শাস্ত্রের, হাদাল ফন্না এই শাস্ত্র, কদ নাজাবা লিয়াউমা, কদ নাজাবা শুকিয়ে গেছে, আলিয়াউমা বর্তমানে, মা উহু তার পানি, বর্তমানে এই ফোনের পানি শুকিয়ে গেছে, এই শাস্ত্রের পানি শুকিয়ে গেল। বর্তমানে এই বর্তমানে এই ফোনের, এই শাস্ত্রের পানি শুকিয়ে গেল, শুকিয়ে গেছে। অর্থাৎ শুকিয়ে যেহেতু গেছে, এটা ছাত্ররা কেমন বা বুঝবে? ওয়ান্না হাজাল ফন্না, বর্তমানে এই ফোনের পানি, ওয়ান্না হাজাল ফন্না কদ নাজাবাল ইয়াউমা মা উহু, এবং নিশ্চয় বর্তমানে এই ফোনের পানি শুকিয়ে গেছে, বর্তমানে এই ফোনের পানি শুকিয়ে গেছে। ফাসার, অতএব সেটা হয়ে গেল, জিদালান বেলা আসারিন, জিদালান ঝগড়া, বেলা আসারিন বিফল, অতএব সেটা বিফল ঝগড়ায় পরিণত হয়েছে। কি ঝগড়ায়? বিফল ঝগড়ায় পরিণত হয়েছে। ওয়াজাহাবারুয়া উহু, এবং তার সজীবতা হারিয়ে গেছে। ওয়াজাহাবা রুয়া উহু, এবং তার সজীবতা হারিয়ে গেছে। ফাআদা খিলাফান, অতএব তা পরিণত হয়েছে খিলাফান মতানৈক্যে, বেলা সামারিন বিফল। আগেরটা গেছে বেলা আসারিন অনর্থক, আর এখন হচ্ছে বেলা সামারিন বিফল। ফাআদা খিলাফান, পরিণত হয়েছে খিলাফান মতানৈক্যে, বেলা সামারিন বিফল, বিফল মতানৈক্যে পরিণত হয়েছে। হাত্তা তরত, এই পর্যন্ত যে উড়ে গেল, বাকিয়াতু আসারিস সালাফি, পূর্বসূরীদের অবশিষ্ট চিহ্ন, বাকিয়া অবশিষ্ট, আসার চিহ্ন, সলব পূর্বসূরীদের অবশিষ্ট চিহ্ন, আদরাজার রিয়াহি, বাতাসের মাঝে, বাতাসের পথে, বাতাসে, এই পর্যন্ত যে তরত মানে উড়ে গেল, চলে গেল, জাহাবাত চলে গেল। হাত্তা তরত বাকিয়াতু আসারিস সালাফি, এই পর্যন্ত যে সলফদের অবশিষ্ট চিহ্নটুকু হারিয়ে গেল। আদরাজা রিয়াহি, বাতাসে, সলফদের অবশিষ্ট চিহ্নটুকু বাতাসে হারিয়ে গেল। সলফ মানে উলামায়ে বালাগত, যারা বালাগতের ইমাম ছিলেন। ওয়াসালাত, এবং বয়ে গেছে, বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসিল বিতাহু, ওয়াসালাত এবং বয়ে গেছে, বয়ে গিয়েছে, প্রবাহিত হয়েছে, চলে গিয়েছে, বাহিত হয়েছে, বিআনাকি মাতায়া তিলকাল আহাদিস, এই আলোচনার উট গর্দান সহ, এই আলোচনার উটের গর্দান বয়ে গিয়েছে, আল বিতাহু কঙ্করময় ভূমিতে, কঙ্করময় ভূমিতে। ওয়াসালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসিল বিতাহু, এবং বয়ে গিয়েছে এই আলোচনার উট গর্দান সহ, উট গর্দান সহ, বিআনাকি মাতায়া তিলকাল আহাদিস বিতাহু, এই আলোচনার উটের গর্দান, এই আলোচনার উটের গর্দান, আল বিতাহু কঙ্করময় ভূমিতে বয়ে গিয়েছে, চলে গিয়েছে। মূলত ছিল ওয়াসালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসি ফিল বিতাহি, যে
ওয়াসালাত বিআনাকি মাতায়া, বয়ে গিয়েছে, প্রবাহিত হয়েছে। এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, এখানে অর্থ হবে সারাত, চলে গিয়েছে, ভ্রমণ করেছে, চলে গিয়েছে, বয়ে গিয়েছে। বিআনাকি মাতায়া তিলকাল হাদিসিল বিতাহু, এই আলোচনার উটের গর্দান, আল বিতাহু কঙ্করময়, ফিল বিতাহি কঙ্করময় ভূমিতে। এখানে এবার হচ্ছে কিরকম, ওয়াসালাত আনাকু মাতায়া তিলকাল আহাদিসি ফিল বিতাহি, এই আলোচনার, আহাদিস থেকে অর্থ উঠেন, এই আলোচনার উটের গর্দান চলে গিয়েছে, বয়ে গিয়েছে কঙ্করময় ভূমিতে। কোথায় চলে গিয়েছে? কঙ্করময় ভূমিতে। আবার ধরেন, আন্না হাযাল ফান্না কদ নাযাবাল ইয়াওমা মাউহু, বর্তমানে এই ফনের পানি শুকিয়ে গিয়েছে। ফাসারা জিদালান, অতঃপর তা পরিণত হয়েছে বেলা আসারিন, অনর্থক ঝগড়ায়। ওয়াজাহাবা, এবং চলে গিয়েছে, হারিয়ে চলে গিয়েছে। রুয়াউহু, তার সজীবতা। ফাআদা খিলাফান, অতএব তা পরিণত হয়েছে বেলা সামারিন, বিফল মতানৈক্যে। হাত্তা, এই পর্যন্ত যে তরত হারিয়ে গেল, বাকিয়াতু আসারি সলাফি, পূর্বসূরীদের অবশিষ্ট চিহ্নটুকু। আদরাজার রিয়াহি, বাতাসে। ওয়াসালাত, এবং বয়ে গিয়েছে। বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসি, এই আলোচনার উটের গর্দান, আল বিতাহু কঙ্করময় ভূমিতে। ধরতে পারছেন নাজাব অর্থ? ওয়ান্না হাজাল ফন্না, এখন উনি বলতেছেন যে ছাত্ররা বুঝতেছে না, ছাত্ররা অনুধাবন করতে পারতেছেন। আপনি যে বলতেছেন এই শাস্ত্রে তো এখন বর্তমানে যায় যায় অবস্থা, আগে এই শাস্ত্রের মধ্যে যে রহস্য, যেই বিশালতা ছিল, যে গভীর গবেষণা অনুসন্ধান ছিল, এখন তো সেগুলো কি নাই। যারা এটার নিয়ে আলোচনা করতেন তারা তো হারিয়ে গেছেন। শের আছে না, ফলসফা রহ গয়া তলকিন গাজালি না রহি, ফলসফা তো রয়ে গেছে, ইলমে ফলসফা এটা তো রয়ে গেছে, দর্শন শাস্ত্র রয়ে গেছে, কিন্তু তালকিন গাজালি, গাজালির মতো এটার রহস্য, গাজালির মতো এটার বিশ্লেষক এখন তো আর নাই। তো এখন উনি বলতেছেন যে এটা আফসোস করি যে বর্তমানে এই ফনের পানি শুকিয়ে গেল। কদনা জাবাল ইয়াউমা মাউহু, বর্তমানে এই ফনের পানি শুকিয়ে গেছে। ফাসারা নুজুব, নজব, নুজুব বলা হয় শুষে যাওয়া, নিচে চলে যাওয়া, কুফের মধ্যে, এটাকে কুফেরা তুলে দেওয়া হচ্ছে আর কি, যে শাস্ত্রটাকে, যে কুফের যখন একদম তলে পানি চলে যায়, ওখান থেকে পানি কেউ নেয়। একটা হচ্ছে পুরো শুকিয়ে যাওয়া, একটা হচ্ছে নজাবা, নজাবা মানে পুরো শুকানো, একদম নিচে চলে যাওয়া। তো কূপের একদম নিচে যখন পানি চলে যায়, তখন কেউ পানি কি করে না, তোলে না, কারণ ওটা একদম শুকিয়ে যাওয়ার মতন। এটাও এরকম, অর্থাৎ একদম তলে চলে গিয়েছে এই ফোনের আলোচনাটা। এখন আর কেউ এদিকে কি করে না, তেমন একটা আলোচনা, তেমন একটা এটা নিয়ে তেমন একটা বহস মুবাহাসা চলে না। তো এখন এটা যখন রৌনক, আসল বিষয়টা হারিয়ে গেছে, তো ফাসারা জিদালান, এটা এখন যারা আলোচনা করে এটা একটা ঝগড়ার মতো। এটা এখন এই চায়ের দোকানে যেরকম বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় না, এটার কোনো হাকিকত আছে? চায়ের দোকানে কেউ তর্ক বিতর্ক করি, কোনো বিল ফাঁস করতে চায়, ফাঁস হইব গোড়া যদি না কিছু হয়। এখানে এরকম, এটা হচ্ছে এখন এটা একটা আলোচনা বিষয় হয়ে গেছে
যাদের ইচ্ছের আলোচনা করে, জিদালান বেলা আসারিন, অনর্থক কোনো এই কার্যত কোনো ফায়দা ছাড়া, বেলা আসার কোনো প্রভাব ছাড়া, এটা একটা ঝগড়ায় পরিণত হয়ে গেছে। বেলা আসারিন, অনর্থক ঝগড়ায় কি হয়ে গেল, পরিণত হয়ে গেল। সর ওয়াজাবা, এবং চলে গেল। রুয়া আল মানজারুল হাসান, মনোরম দৃশ্য, মনোলোভা দৃশ্য, নয়নাবিরাম, এই দৃশ্যকে কি বলে, রুয়া বলে। সজীবতা, তার ভিতরে যেই একটা চোখ জুড়ে নিয়ে যেই দৃশ্যপট আছে, ওইটা উদ্দেশ্য। তো রুয়া অর্থ কি, সজীবতা আমরা অর্থ করলাম, অর্থাৎ তার যে দেখতে তার যে ভালোটা লাগে। যেমন এই যে ধান পাকলে, প্রথম দিকে ধান পাকলে একটা পাতাগুলো লড়াচড়া করে না, জমির দিকে তাকালে চোখ জুড়ে যায় না, এটা হচ্ছে রুয়া, সজীবতা, হৃষ্টপুষ্টতা। তো ওয়াজাহাবা রুয়া উহু, এবং তার সজীবতা হারিয়ে গেছে। ফাদা খেলাফান, এটার যে মজা স্বাদ এখন আর নাই। ফাদা খেলাফান, অর্থাৎ আদা, এটাও সর অর্থে হয়ে গেল। খেলাফান, মতানৈক্য, খেলাফ মানে মতানৈক্য। আবার একটা ফলের নামও আছে খেলাফ, যেই ফলের কোনো স্বাদ নাই, কোনো কিছু নাই, এটা আরো ক্ষতি করে, একরকম মাকাল ফলের মতন আর কি। খেলাফান, মতানৈক্য, এখন এটা নিয়ে মানুষ এই মতানৈক্য মতভেদ করে, কিন্তু বেলা সামারের বিফল, মানে কোনো ভিত্তি নাই। হাত্তা এই পর্যন্ত যে তরত, এখানে পরিণত হয়েছে কেন, কেন এটা এরকম বিফল, অনর্থক ঝগড়ায় বিফল মতানৈক্য পরিণত হয়েছে কেন? হাত্তা তরত বাকি তো আশ্রয় চলাবে, এই পর্যন্ত যে তার পূর্বসূরীদের তরত হারিয়ে গেল, চলে হারিয়ে গেল। তরত মানে উড়ে গেল আর কি, অর্থাৎ কোন জিনিস যখন উড়ে যায়, আস্তে আস্তে যায় নাকি হঠাৎ করে উদয় হয়ে যায়, উড়ে যদি আস্তে আস্তে নিয়ে যায়, তুলে যে বাতাসে উড়ে যায়, এটা কি আস্তে আস্তে যায় নাকি হঠাৎ? বাতাসের গতি যত বেশি তত জোরে। হাত্তা তরত, এ পর্যন্ত যে হারিয়ে গেল, বাকিয়াত আসারি সলফ, বালাগাতে বালাগায়ে বালাগাতের ইমামদের, পূর্বসূরীদের চিহ্নটুকু, আসার আসরুল জমা, পূর্বসূরীদের অবশিষ্ট চিহ্নটুকু হারিয়ে গেল। আদরাজ রিয়া, বাতাসের মাঝে, বাতাসে। আদরাজ দরজের জমা, দরজা মানে হচ্ছে পথ, রাস্তা। রিয়া বাতাস, এটা একটা মুহাওয়ারা, আরবদের ব্যবহার আছে। আরবরা বলে জাহাবা দমুহু দরাজা রিয়া, তার রক্ত বাতাসের মাঝে হারিয়ে গেল, অর্থাৎ অনর্থক হয়ে গেল। এই রক্তের কোনো বিনিময়, এই কোনো কেসাস, কোনো জরিমানা কিছুই হয় নাই। এরকম খুন হইলে তারা কি বলে, জাহাবা দমুহু আদরাজা রিয়া, যে তার রক্ত বাতাসে হারিয়ে গেল, অর্থাৎ অনর্থক চলে গেল। এর রক্ত কোনো বিচার হয় নাই। যেমন কারো জমিনে কেউ কূপ খনন করলো এবং সেখানে মানুষের চলাচল নাই, আবার যাতে করে কেউ না পড়ে এটার জন্য সে নিরাপত্তা দিচ্ছে, এরপর কেউ একজন আসিয়া ওখানের মধ্যে পড়ে মারা গেল, তাহলে মালিক কি দায়ী হবে? না। এই ব্যক্তির রক্তটা কি হয়ে গেল, ভিতরে চলে গেল না? এটাকে বলে জাহাবা দমু দরাজা রিয়া। ওয়াসালাত, সালাত, এটা সালাতের অর্থে বয়ে গেল। সালাত মানে সাইল, প্রবাহিত হওয়া, স্রোত যে যায় এটাকে সাইল বলে আর কি। তো সালাত প্রবাহিত হওয়া মানে এটা দ্রুত যাওয়াটা বুঝাইছে। সালাত বয়ে গেল, বিয়ানাক, উটের গর্দান সমূহ, আনাক অনুকূলের জমা, গর্দান ঘাড়,
এটা আর কি। মাতয়া মাতিদুল জামা উট, তিলকাল আহাদিস ওই আলোচনা, এই আলোচনার আলোচনা কি বালাগাতের ফন, আলোচনা কি ফন্নে বালাগাত। বিতাহু, বিতা মানে কঙ্করময় ভূমি, অর্থাৎ ওই ভূমি যেখান দিয়ে পানি পানি বয়ে যায় এবং তার মধ্যে কি আছে পাথর কঙ্কর এগুলো আছে, এটাকে বলে বিতা। অর্থাৎ তাইলে এখানে কি বুঝাইলো যে এখানে বিতাকে ফাইল বানানো হয়েছে এবং এই আলোচনার উটের গর্দান কঙ্করময় ভূমিতে হারিয়ে গেছে, কিন্তু এখানে বাস্তবে বিতাকে কি বানানো হয়েছে ফাইল বানানো যে কঙ্করময় ভূমি চলে গিয়েছে, কঙ্করময় ভূমি কি করেছে চলে গিয়েছে। অর্থাৎ এটা মাজাজ আকলি হয়েছে, এটা কোন হিসাবে মাজাজ আকলি হিসাবে বিতাকে ফাইল বানানো হয়েছে, নাহলে ফাইল কে উট। তো উটের গর্দান কেন বলছে, উটের গর্দান বলার কারণ হচ্ছে উটের উট যত জোরে চলে তার গর্দান তত জোরে নড়ে, এই হিসাবে। আর বিতায়ের দিকে নজর কাজ মানে যেন জমিন চলতেছে, মানুষ চলতেছে উট চলতেছে না বলে কি বলছে জমিন, অর্থাৎ যাওয়াটার দ্রুততম দ্রুত গতি বুঝেছে কেমন জোরে যাইতেছে। তাহলে ওয়ারনা হাজাল ফন্না বর্তমানে এই কদনাতলীয় মা বর্তমানে ফোনে পানি শুকিয়ে গেছে, ফাসারা জিদালান বেলা আসারিন এটা পরিণত হয়ে গেছে অনর্থক ঝগড়ায়। অজাবা রুয়াহু তার সজীবতা হারিয়ে গেছে, ফাহাদা খিলাফান বেলা সামারিন অতঃপর বিফল মতানৈক্যে পরিণত হয়েছে। হাত্তা তরত বাকিয়ত আসারি সলাফি আদরাজা রিয়াহি, এই পর্যন্ত যে পূর্বসূরীদের অবশিষ্ট চিহ্নটুকু বাতাসের মাঝে হারিয়ে গেল। ওয়াসালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসিল বিতাহু, এবং এই আলোচনার উটের গর্দান কঙ্করময় ভূমিতে বয়ে গিয়েছে। এখানে ইস্তেহারা আছে, তাহকিক আছে, তারকিব আছে, এগুলো করে আসবেন, আজকে তারকিবটা করে আনবেন। ওয়াসালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসিল বিতাহু, এই তারকিবটা লিখে আনবেন।